আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পাখি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু স্বাধীনতা দিবস তাই ভাবলাম মা ছেলে একটু ম্যাচিং করে সবুজ পরি। যাচ্ছি আমার ননদের বাসায় দাওয়াত খেতে। ওরা কালকে ঈদ করতে শ্বশুর বাড়ি চলে যাবে। মেয়ে তো চলে এসেছি রামপুরা, আমার সবথেকে প্রিয় জায়গা, যেখানে আমার বেড়ে ওঠা। পৃথিবীর যেখানেই যাই না কেন রামপুরার মতো স্বস্তি কোনো জায়গায় পাই না। এখানে গেলেই কেমন যেন আপন আপন নিজের নিজের লাগে। আমার কিছুই নেই, তারপরেও মনে হয় কতটা আপন কতটা নিজের। এই তো আমরা চলে এসেছি ওদের বাসায়। ওদের বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়েছে। ঘরে ঢুকলেই বোঝা যায় ওরা কতটা শৌখিন। সব জায়গায় ওদের শৌখিনতার ছাপ রয়েছে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে টিপটপ করে সাজিয়ে রাখলে এমনিই মন ভালো হয়ে যায়। বাসায় অনেক সুন্দর একটা মিরর আছে, আর যেহেতু শাড়ি পরেছি তাই ভাবলাম একটু ছবি তুলে নেই। আসলে শাড়ি পরলে সবাইকেই অনেক সুন্দর লাগে, কিন্তু শাড়ি ক্যারি করাটা অনেক কঠিন। আমার আম্মি জানের জন্য পছন্দ করে তার মামা একটা শাড়ি নিয়ে আসছে। এই প্রথম আমার আম্মি জান শাড়ি পরেছে। মাশাল্লাহ, আমার আম্মিকে অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন। বডিটা সাজুগুজু করতে অনেক পছন্দ করে। শাড়ি পরে আয়নার সামনে চলে গেছে নিজেকে দেখতে। তো ফার্স্ট টাইম শাড়ি পরেছে তাই একটু আনকমফোর্টেবল ফিল করছে। আম্মি তার ভাইকে পেয়ে অনেক খুশি। তার সকল খেলনা বের করে দিয়েছে, ভাইয়ের সাথে খেলবে। ওদের বাসায় প্রতিটা কোনায় ওদের শৌখিনতার ছোঁয়া রয়েছে। সব জায়গায় খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো বুড়ি তার ভাইকে পেয়ে কি করবে বুঝে পাচ্ছে না। সে তার মামাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার মনে হয় ওকে আমি ওর মামার চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ওর মামার জন্যই টান। আসলে রক্ত বলে একটা কথা আছে। আমার ছেলেটাও তার বোন বলতে অজ্ঞান। ওর পৃথিবীতে সবচেয়ে সুন্দর নাকি তার বোন। মাশাআল্লাহ, ওদের দুজনের জন্যই অনেক অনেক দোয়া করি। ইফতারি টাইম হয়ে গিয়েছে। আমার ননদের হাজবেন্ড ভাজা পোড়া করে নিচ্ছে। খাবার খেতে যেমন পছন্দ করে তৈরি করতেও পছন্দ করে, আর ওর হাতের ভাজা পোড়া অনেক মজা হয়। প্রত্যেকটা বোনই জানে তার ভাইয়ের কি খাবার পছন্দ। যেহেতু আমার হাজবেন্ড ভাজা পোড়া তেমন পছন্দ করে না, তাই মাছের আইটেমটাই বেশি করেছে। আমার হাজবেন্ডের মাছ আইটেম খুবই পছন্দ। আসলে প্রত্যেকটা বোনই জানে তার ভাইয়ের কি পছন্দ এবং চেষ্টা করে সবসময় তার ভাইয়ের পছন্দের আইটেমটা তৈরি করার জন্য। বুড়ি সাজুগুজু করতে অনেক পছন্দ করে, এটা আমি তাকে সাজিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার একটা লক্ষ্মী মা এটা। কিন্তু ওকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই তো টেবিল গুছানো হয়ে গিয়েছে। আমার ভাতিজি আসছে, ও খাস্তা রুটি নিয়ে আসছে। আমার ননদ কিন্তু অনেক ছোট মানুষ, ও যে এত এত রান্না করতে পারে আমি জানতামই না। মাশাআল্লাহ, সবগুলো আইটেমই খুবই খুবই মজা হয়ে, স্পেশালি বেগুনিটা অনেক মজা হয়েছিল। রাজ, তোমাকে অনেক ধন্যবাদ। বেগুনিটা খুবই মজা হয়েছে। আইটেম সার্ভ করা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। আবার অনেক ধন্যবাদ, খাবারগুলো আসলেই অনেক মজা হয়েছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করার মধ্যে একটা আলাদা মজা আছে। আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, কথা বন্ধ হয়ে থাকে, তারপরেও কিভাবে কিভাবে যেন মিলে যায়। আর আপন মানুষ মনে হয় এগুলাকেই বলে। ঝগড়া হবেই, কথা কাটাকাটি হবে, তাই বলে সম্পর্ক কখনো নষ্ট করতে নেই। শেষে নিজের মানুষরাই সব। একমাত্র বিপদে পড়লেই বোঝা যায় নিজের মানুষ কতটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সময় কাটালাম, আর খাবারগুলো অনেক ভালো লেগেছে। খুবই শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম, আমাদের আবার চলে যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই একটু মন খারাপ লাগছে। বুড়ি তো যেতেই দিবে না, তার মামার কুলে উঠে বসে আছে, সে নামবে না। আর আমার ছেলেও তার বোনকে ছাড়া যাবে না। সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।